সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আবারও ত্রিকোণমিতি ধারাবাহিক ক্লাসে অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং পাশের বন্ধুদেরও শেয়ার করে দিবে, তারা উপকৃত হবে, তুমিও উপকৃত হবে। আমি অঙ্কটা শুরু করছি। যদি sin θ = 5/13 এবং π/2 লেস দ্যান গ্রেটার থিটা লেস দ্যান গ্রেটার পাই হয়, তবে tan θ প্লাস sec মাইনাস থিটা cot থিটা প্লাস cosec মাইনাস থিটা এর মান নির্ণয় করো। আমি অঙ্কটা তুলে রাখছি, অঙ্কটা আমি সমাধান শুরু করছি। যেহেতু আমাদের দেওয়া আছে sin θ = 5/13, তাহলে আমাদের sin θ আমরা জানি লম্ব বাই অতিভুজ। আমরা যেহেতু এখানে একটা শর্ত দেওয়া আছে এবং একটা শর্ত দেওয়া আছে, শর্তটা হচ্ছে π/2 থেকে থিটা এর মান বড়, তার থেকে পাই বড়, তাহলে আমরা জানি পাই এর মান হচ্ছে 180। এই 180 কে যদি আমরা 2 দ্বারা কাটাকাটি করি তাহলে আমাদের আসে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে থিটা এর মান বড় এবং 180 ডিগ্রি থেকে থিটা এর মান ছোট। আমরা জানি এই প্রথম চতুর্ভাগ হচ্ছে আমাদের 90 ডিগ্রি এবং দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে আমাদের অঙ্কটা আছে যে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে অবস্থান করছে হলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে অবশ্যই এটা দ্বিতীয় চতুর্ভাগে আমাদের অবস্থান করছে এবং এটা হচ্ছে সাইন এবং কোসেকের ঘর। তাহলে সাইন এবং কোসেক, আমাদের অঙ্কটা দেওয়া আছে সাইন এবং কোসেক হবে ধনাত্মক, বাকি সকল ত্রিকোণমিতিক অনুপাত হবে ঋণাত্মক। তাহলে অবশ্যই আমরা এটাকে নোট আকারে লিখে রাখবো, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু sin θ থিটা এর মান দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আমরা এই মানটা থেকে নির্ণয় করলাম যে কোন চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সেহেতু সাইন এবং কোসেক ধনাত্মক বাকি সব, আমরা এটাও ভাবতে পারি যে যেহেতু থিটা এর মান দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত সেহেতু সাইন থিটা এবং কোসেক থিটা ধনাত্মক, বাকি সব আমাদের কি ঋণাত্মক। যেহেতু সাইন থিটা এবং কোসেক থিটা ধনাত্মক, বাকি অনুপাতগুলো, বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো ঋণাত্মক। বা আমরা বাকি অনুপাতগুলো যেটা যেটা আমাদের দেওয়া আছে যে ট্যান, সেক, কট, এই থিটাগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক। তাহলে যেহেতু থিটা এর মান দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত সেহেতু sin θ cosec θ ধনাত্মক, tan sec cot θ হবে ঋণাত্মক। তাহলে আমাদের এখন আমরা এটা একটা ত্রিভুজ থেকে অঙ্কটা বের করে নিয়ে আসি, যে আমরা ত্রিভুজের মাধ্যমে অঙ্কটা করলে অঙ্কটা সহজ হবে। যে আমরা sin θ সমান জানি লম্ব বাই অতিভুজ, sin θ সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের বের করতে হবে ভূমি। আমরা সব সময় জানি যে যদি অতিভুজ উপস্থিত থাকে তাহলে অতিভুজটাকে আমরা আগে বসাবো, মাইনাস দিয়ে আমরা পরবর্তী সেটাকে বসাবো। তাহলে 13 করে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, তাহলে অঙ্কটা কি আমাদের জন্য সহজ হবে। যে 13 করব, প্রথমে আমরা রুটটা দিয়ে দিই, এরপর আমরা 13 করি বিয়োগ 5 করি, একবারে আমাদের চলে আসবে কত আসবে 12। আমরা সাধারণত জানি 5-13 থাকলে ভূমি 12 হয়, সেভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে আমাদের অঙ্কটা আসতেছে ভূমির মান হচ্ছে 12। যেহেতু আমাদের মান বের করতে হবে ট্যান, প্রথমে ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 12, লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 12, তাহলে 5/12। এরপর আমাদের আছে সেক, আমরা পর বের করতে পারছি। তাহলে সেক লেখা যায় cos এর বিপরীত sec, cos সমান জানি আমরা ভূমি বাই অতিভুজ,
তাহলে অতিভুজ বাই ভূমি, এখানে অতিভুজ আছে কত, অতিভুজ আছে 13 আর ভূমি আছে 12। এরপরে হচ্ছে আমাদের কট, কট যেহেতু ট্যানের বিপরীত কট, তাহলে আমরা এটা দেখেই লিখতে পারছি যে যেহেতু ট্যান আছে 5/12, তাহলে আমরা এটা হবে 12/5, 12/5। তাহলে আমাদের সাইন কস ট্যান কট। এবার আমাদের মান বাকি আছে কোসেক, তাহলে কোসেক থিটা, কোসেক হচ্ছে সাইনের বিপরীত কোসেক, তাহলে 13/5। আমরা যেহেতু জানি যে ট্যান সেক কট, ট্যান সেক কট সবাই কি ঋণাত্মক, তাহলে অবশ্যই আমরা এর সামনে একটা করে মাইনাস চিহ্ন দিব, যাতে আমাদের যেহেতু আমাদের শর্ত অনুযায়ী আমাদের সাইন কস ট্যান সেক কট ঋণাত্মক, তাই আমরা শর্ত অনুযায়ী এটা থেকে আমরা ঋণাত্মক ব্যবহার করলাম। এরপর আমরা প্রদত্ত রাশিতে আসি। প্রদত্ত রাশি হলো ট্যান থিটা। যেহেতু আমাদের সেক মাইনাস থিটা আছে, অবশ্যই আমরা এইভাবেই লিখব। পরবর্তীতে আমরা এই মাইনাস থিটা কোণের কাজ করব। এখন আমরা প্রথম কাজ হচ্ছে আমরা যেহেতু মাইনাস থিটা দেওয়া আছে, তাহলে মাইনাস থিটা কোণের কাজটা আমরা করে আসতে হবে। তাহলে ট্যান থিটা, এখানে মাইনাস আছে, যেহেতু আমরা জানি ত্রিকোণমিতির মাইনাস থিটা কোণের অনুপাতগুলো কজ আর সেক ধনাত্মক, বাকি সব ঋণাত্মক, তাহলে অবশ্যই এটা ধনাত্মক হবে। সেক থিটা, এখানে কট থিটা মাইনাস কোসেক থিটা, যেহেতু আমাদের কোসেকটা মাইনাস হবে। এরপর আমরা মানগুলো এখান থেকে বসিয়ে দিব। তাহলে ট্যান সমান হচ্ছে -5/12, সেক, সেকের মান হচ্ছে -13/12। এরপর হচ্ছে কট, কট হচ্ছে -12/5 এবং কোসেক হচ্ছে -13/5। যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসটা বসালাম, মানটা হচ্ছে আমাদের ধনাত্মক। এরপরে আমরা জাস্ট ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা আমরা উপরের দিকে করতে পারি, অথবা আমরা একটু সাইডে নিয়ে নিই। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা মাইনাসটা কমন নিলাম, 5/12। এবার হচ্ছে যেহেতু মাইনাস কমন নিছি 13/12। এরপর হচ্ছে যেহেতু মাইনাস কমন, 12/5, 13/5। এরপরে মাইনাস মাইনাস আমাদের কাটা গেল। আমরা একবার এখানে যদি 12 লসাগু নিই, তাহলে 5 + 13, এখানে 5 লসাগু নিই, তাহলে 12 + 13। এরপর আমরা 13 আর 5, 13 আর 5 হচ্ছে 18, 18/12। আর এটা আমরা একবারে গুণ দিয়ে উল্টে দিতে পারি, তাহলে 5 বাই হচ্ছে আমাদের 3 আর 2 5, 25। এরপরে আমরা একবারে ক্যালকুলেটর ইউজ করতে পারি। ক্যালকুলেটর ইউজ করলে আমাদের অঙ্কটা ইজি হয়ে যাবে। তাহলে 13 গুণ হচ্ছে 5 ভাগ হচ্ছে 12 গুণ হচ্ছে 25। তাহলে আমাদের উত্তর আসতেছে 3/10। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। অবশ্যই তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা ইউটিউবে আমার লিংক দেওয়া আছে, তোমরা দুই জায়গা থেকে ভিডিওটা দেখতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সুন্দর ক্লাসটি শেষ করছি।